বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে এই ধরনের একটি ইবুক ওয়েবসাইট তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, তারপর এক্সট্রা এই থিমটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নিব। তারপর এক্সট্রা অপশনসে যাব, তারপর এখানে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট প্লাগইন দিবে, সেগুলো ইনস্টল করে নেবেন। তারপরে আপনাকে সি লাইব্রেরিতে নিয়ে যাবে, এখানে এসে সার্চ করবেন বুক, তাহলে এই টেমপ্লেটটি আসবে। এই ডেমো টেমপ্লেটটি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করবেন। আপনার আগের সাইটটি ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপরে ইম্পোর্টে ক্লিক করলে এই ডেমোটি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেলে পেজেস থেকে ওয়াল পেজেসে যাব, তারপর এখান থেকে আমরা হোম পেজটি এডিট করব। এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টরে যাব। এখান থেকে আমরা আমাদের হোম পেজটি ফুল সেটআপ করে নিতে পারবো। প্রথমেই আমরা এই সেকশনটি এডিট করে নিব। এডিট করার জন্য এই 3 ডট আইকন মেনুতে ক্লিক করব। লেআউট থেকে এই সেকশনের যাবতীয় অপশনগুলো চেঞ্জ করে দিতে পারবো, তবে যা আছে তাই রেখে দেব। তারপরে স্টাইলে যাব, এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজ, ভিডিও, গ্রেডিয়েন্ট, স্লাইড বা কালার যুক্ত করতে পারবেন। ইমেজ যুক্ত করার জন্য এই ইমেজের উপরে ক্লিক করবেন, তারপর আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলস, ওপেন, ইনসার্ট মিডিয়া। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেটআপ করে দিতে পারবেন। তারপর এখানে গ্রেডিয়েন্ট রয়েছে, এখানে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এখানে কালারটি সিলেক্ট করবেন, তারপরে এখানে একটি কালার রয়েছে, এটি আপনি চেঞ্জ করে দিবেন। তাহলে গ্রেডিয়েন্ট দুইটি কালার মিলে একটি স্টাইল আসবে, যেটি দেখতে অনেক সুন্দর দেখায়। তারপর এখানে ভিডিও রয়েছে, চাইলে এখানে আপনি ভিডিও যুক্ত করতে পারবেন বা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলে এখানে ভিডিওটি শো হবে। তারপর এখানে স্লাইড রয়েছে, এখানে আপনি আপনার কয়েকটি বইয়ের ইমেজ শো করাতে পারেন। আপাতত আমরা কালার দিয়ে রাখছি। এই ইমেজটি রিমুভ করে দিব, এই কালারটি আমরা ক্লিয়ার করে দিব। হোয়াইট রয়েছে, আমরা হোয়াইট রেখে দিতে পারি বা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। তারপর এই ইমেজটি চেঞ্জ করব। এটি চেঞ্জ করার জন্য এই ইমেজের উপরে ক্লিক করব, এখান থেকে এই ইমেজটি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব, তারপরে আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস, তারপরে আমাদের পছন্দের ইমেজটি সিলেক্ট করে ওপেন করব। তারপর এখানে ইমেজের একটি অল্টার টেক্সট দিয়ে নেব। তারপর ইনসার্ট মিডিয়া, এখানে আমাদের আগের ইমেজের সাথে বর্তমান ইমেজটি রিপ্লেস হয়ে গেছে। এইভাবে আপনি আপনার পছন্দের ইমেজটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে টাইটেল রয়েছে, সাবটাইটেল রয়েছে এবং কিছু ডেসক্রিপশন রয়েছে। এখানে আপনি আপনার টাইটেলটি দিয়ে নেবেন। আমি একটি টাইটেল দিয়ে নিচ্ছি। টাইটেলটি এখানে লং হয়ে গেছে, এটি ফিট করার জন্য এখানে HTML ট্যাগে যাব, দেন এখান থেকে H2 করে দিব, তাহলে এখানে টাইটেলটি পারফেক্ট হয়ে যাবে। এখানে কিছু ডেসক্রিপশন রয়েছে, এগুলো আমরা আমাদের ওয়েবসাইট অনুযায়ী চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের টেক্সটগুলো দিয়ে নিব। আপাতত যা রয়েছে তাই রেখে দিচ্ছি। এত ডেসক্রিপশন রাখতে না চাইলে যে কোনো একটি রিমুভ করে দিতে পারেন। রিমুভ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। তারপর এখানে একটি রিড মোর বাটন রয়েছে, এটি এডিট করার জন্য এই বাটনের উপরে ক্লিক করবেন। তারপর চাইলে বাটনের নামটি চেঞ্জ করে দিতে পারেন, বাটনের টাইপটি এখান থেকে দিয়ে নিতে পারেন। তারপর এখানে আপনি আপনার একটি পেজের লিঙ্ক দিয়ে নেবেন। স্টাইল থেকে এই বাটনের কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে টেক্সট কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে বর্ডার রেডিয়াস দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, বক্স শ্যাডো দিতে পারবেন। যদি আপনার প্রয়োজন পড়ে এগুলো আপনি দিয়ে আরও সুন্দর করে নেবেন। আপাতত যা রয়েছে আমি তাই রেখে দিচ্ছি। পরের সেকশনে যাব, এখানে একটি টাইটেল, তারপরে সাবটাইটেল রয়েছে এবং আপনি কি ধরনের বই সেল করবেন তার একটি লিস্ট এখানে রয়েছে। এই অপশনগুলো এডিট করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এই টাইটেলটি আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপাতত যা রয়েছে তাই রেখে দিচ্ছি। তারপরে এই সাবটাইটেলটি চেঞ্জ করার জন্য আপনার ওয়েবসাইট অনুযায়ী যে সাবটাইটেলটি থাকবে সেটি এখানে দিয়ে নেবেন। যদি সাবটাইটেল না থাকে তাহলে এটি রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এই ডিলিট অপশনে ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে। তারপরে এই ক্যাটাগরিগুলো আপনি আপনার মনের মতন করে কম বেশি করে নিতে পারেন। এগুলো এডিট করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি আপনার ক্যাটাগরি বইয়ের একটি করে নাম দিবেন
এবং প্রতিটি ক্যাটাগরির একটি করে পেজ তৈরি করে তার লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। তারপর স্টাইল থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার চেঞ্জ করতে চাইলে এই টেক্সট কালারের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ডিফল্ট রেখে দিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে নিতে পারবেন। আমি ডিফল্ট রেখে দিচ্ছি। তারপরে অ্যাডভান্সে আসবেন, এখান থেকে এই অপশনের মার্জিন প্যাডিং আপনি দিয়ে নিতে পারবেন। তারপর এখানে মোশন ইফেক্টস রয়েছে, ব্যাকগ্রাউন্ড তো দেখলাম, তারপরে বর্ডার রয়েছে, আপনি চাইলে বর্ডার দিয়ে নিতে পারেন। আপাতত যা রয়েছে তাই রেখে দিচ্ছি। পরের অপশনে যাব, এখানে আপনি আপনার ছবিটি দিয়ে নেবেন বা আপনার ওয়েবসাইটের লোগোটি এখানে দিয়ে নেবেন, আপনার নাম বা আপনার ওয়েবসাইটের নামটি এখানে দিবেন এবং আপনার সাবটাইটেলটি এখানে দিয়ে আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন এবং অ্যাবাউট মি যে পেজটি তৈরি করবেন তার লিঙ্কটি এই রিড মোর বাটনে দিয়ে নেবেন। দেওয়ার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এই লিঙ্ক অপশনে আপনার অ্যাবাউট মি পেজের লিঙ্কটি দিয়ে নেবেন। এই ছবিটি চেঞ্জ করার জন্য এই ছবির উপরে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। এই রেশিওর একটি ইমেজ আপলোড করলেই চলবে। পরের অপশনে আসব, এখানে আপনার ওয়েবসাইটে যারা ভালো রেটিং দিবে তাদের নাম বা কথাগুলো এখানে প্রদর্শন করতে পারেন। এটি এডিট করার জন্য এই লেখার উপরে ক্লিক করবেন, তারপরে আপনার ক্লায়েন্টের কথাগুলো এখানে দিয়ে নেবেন, তারপরে এখানে ক্লিক করবেন, আপনার ক্লায়েন্টের নামটি এখানে দিয়ে নেবেন, তারপরে এখানে রেটিং অপশনে ক্লিক করবেন, এখান থেকে তার রেটিংটি দিয়ে নেবেন। এরপর আমরা পরের সেকশনে যাব, এখানে আপনাকে একটি ইমেজ দিতে হবে, তারপর এখানে আপনার বইয়ের কিছু নাম দিতে হবে, তার প্রাইস দিতে হবে এবং অর্ডার নাওয়ে সেই বইয়ের পেজের লিঙ্কটি দিতে হবে। এখানে আপনি যে বইয়ের নামগুলো দিবেন সেই বইয়ের পিকগুলো একসাথে করে একটি পিক বানাবেন, তারপরে এখানে পাবলিশ করে দিবেন, তারপর এখানে আপলোড করে দিবেন। আপলোড করার জন্য এই পিকের উপরে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেজটি এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার পছন্দের বইয়ের নামগুলো এখানে দিয়ে নেবেন এবং সেই প্রাইসগুলো এখান থেকে চেঞ্জ করে দেবেন। নাম দেওয়ার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে বইয়ের নামটি এখানে দিয়ে নেবেন। প্রাইসটি দেওয়ার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে প্রাইসটি দিয়ে নেবেন। তারপরে অর্ডার নাওয়ে এই বইয়ের লিঙ্কটি দিয়ে নেবেন। তারপরের অপশনে একটি টাইটেল এবং সাবটাইটেল রয়েছে এবং 3টি বই দেওয়া রয়েছে। এখান থেকে আপনি এই টাইটেলটি চেঞ্জ করে দিবেন আপনার ওয়েবসাইট অনুযায়ী। তারপরে এখানে একটি সাবটাইটেল দিয়ে নেবেন। সাবটাইটেলটি রাখতে না চাইলে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। তারপর এখানে আপনার বইয়ের ইমেজগুলো দিতে হবে। ইমেজগুলো যেন অবশ্যই পিএনজি সাইজের হয়। এই বইয়ের পিকগুলো চেঞ্জ করার জন্য বইয়ের উপরে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপরে আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করে ওপেন করবেন, তারপরে এখানে কিছু অল্টার টেক্সট দিয়ে ইনসার্ট মিডিয়া করবেন, তাহলে এখানে আপনার পছন্দের ইমেজটি বা আপনার বইটি চলে আসবে। তারপরের ইমেজটি চেঞ্জ করার জন্য আবার বইয়ের উপরে ক্লিক করবেন, তারপরে এই অপশনে যাবেন, এখান থেকে আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলস, সিলেক্ট ইমেজ, ওপেন, ইনসার্ট মিডিয়া। এখানে বইটি চেঞ্জ হয়ে গেছে, এবার 3 নম্বরটি চেঞ্জ করব। তারপর টাইটেলে বইয়ের নামগুলো দিয়ে নেবেন এবং তারপরের অপশনে আপনার নাম বা আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে নেবেন এবং বই সম্পর্কে কিছুটা ডেসক্রিপশন দিয়ে নেবেন এবং বইয়ের লিঙ্কটি এই রিড মোর বাটনে দিয়ে নেবেন। তারপরের সেকশনে রয়েছে হচ্ছে ফুটার, যেটি আমরা রিডিজাইন করব কাস্টমাইজ অপশন থেকে। বন্ধুরা, এইভাবে আপনি আপনার বুক ওয়েবসাইটটি খুব সহজেই রিডিজাইন বা কাস্টমাইজ করে নিতে পারবেন এই এলিমেন্টর প্লাগইন দ্বারা। চলুন তাহলে ফুটারটি এবং হেডারটি রিডিজাইন করা দেখে নিই। ফার্স্টে ফুটারটি রিডিজাইন করব। এটি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে হেডার ফুটার অ্যান্ড ব্লকসে যাব, তারপর এখানে দেখতে পাবেন সাইট ফুটার, এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাব, তারপরে এখান থেকে আমরা ফুটারটি রিডিজাইন করতে পারবো। এখানে আপনার নামটি দিবেন বা আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে নেবেন এবং আপনার ওয়েবসাইট বা আপনার সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন এবং আপনার অ্যাবাউট মি পেজের লিঙ্কটি এখানে দিয়ে নেবেন। দেওয়ার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এই রিড মোরের জায়গায় আপনি অন্য কিছু লিখে দিতে পারেন এবং লিঙ্কের জায়গায় আপনার লিঙ্কটি দিয়ে নেবেন। তারপরে এখানে আপকামিং ইভেন্টস রয়েছে, এগুলো চাইলে রাখতে পারেন বা আপনার মনের মতন করে পরিবর্তন করে দিতে পারেন। এগুলো চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার ইভেন্টসের ডেটগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এইভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনি চেঞ্জ করে দিবেন।
তারপরে এখানে একটি সাবস্ক্রাইব ফর্ম রয়েছে, এটা আমরা ডিফল্ট রেখে দেব। এটি কম বেশি করতে হলে আমাদেরকে WP ফর্ম প্লাগইনের মাধ্যমে করতে হবে। সো আমরা ডিফল্ট রেখে দিচ্ছি। আপনার এডিট করা হয়ে গেলে এখানে আপডেট বাটনে ক্লিক করবেন, তাহলে এটি রিডিজাইন হয়ে যাবে। এবং এই ফুটারের কালারটি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ক্লিক করে এডিট সেকশনে যাবেন, তারপরে স্টাইলে যাবেন, তারপরে এখান থেকে কালার অপশন থেকে এই ফুটারের কালারটি আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আপডেট বাটনে ক্লিক করবেন, তাহলে ফুটারটি আপডেট হয়ে যাবে। এখন আমরা হেডারটি কাস্টমাইজ করা দেখব। এটি করার জন্য ড্যাশবোর্ডে আসব, তারপরে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে যাব, তারপর এখান থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করব। এখানে আমাদেরকে দুই ধরনের লোগো আপলোড করতে হবে, একটি উইন্ডোজের জন্য এবং একটি অ্যাপেল বা ম্যাক ভার্সনের জন্য। ফার্স্টে আপনি যে লোগোটি ক্রিয়েট করবেন তার ডবল হবে পরের লোগোটি। এভাবে আপনি আপনার ওয়েবসাইটের লোগোগুলো তৈরি করে নেবেন বা এখানে আপলোড করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।